কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, যে কৃষ্ণ ভক্ত সেই তো শ্রেষ্ঠ। একজন ছোট বালকও প্রণাম পায় যদি সে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। 91 বছর বয়স হলে আর 108 বছর বয়স হলে কি আসবে যাবে গো, যদি সে ভক্তি পরায়ণতা না হয়। তার মধ্যে যদি কৃষ্ণ প্রেম না থাকে, তার মধ্যে যদি ভগবত ভক্তি না থাকে গো, তাহলে 108 বছর বয়স হলে কি বয়সের ভারে কি সবকিছু হয়? হ্যাঁ, সনাতন ধর্ম ব্যক্তির সম্মান করে না, সনাতন ধর্ম সম্মান করে ব্যক্তিত্বের। ব্যক্তির নয়, তুমি ব্যক্তি যেমন নয় তাই হও, ওটা আমার দেখার প্রয়োজন নয়। তোমার ব্যক্তিত্ব আছে কিনা সেটাই আমার দেখবার বিষয়। ব্যক্তিত্ব কি? তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, তুমি ভগবত ভক্তি পরায়ণতা আছো কিনা, এটাই আমাদের জানবার বিষয়। যদি ভগবত ভক্তি অনুশীলনকারী হয়, একজন মুসির ছেলেকেও একজন ব্রাহ্মণের ছেলে প্রণাম করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। একজন ছোট্ট 8 বছরের বালককেও একজন 80 বছরের বৃদ্ধ প্রণাম করতে পারে, পারবে কি না? রাধে রাধে। যৎসব যতই ছোট হোক, হ্যাঁ, যৎসব বয়সে যতই ছোট হোক, বাবা যতই বয়সে বড় হোক, এজলাসে ছেলে যাবে না বাবা যাবে গো? কে যাবে? কথা বলতে হবে, কে যাবে? ছেলে যাবে না কেন? বাবা তো চুলদারি পেকে গেছে, উনি যাবে না? চুলদারি পাকলেই যোগ্যতা অর্জন হয় না, তাই না? তাহলে যোগ্যতা যার আছে সেই সেখানে যাবে। তদ্রূপ সনাতন ধর্ম হচ্ছে যোগ্যতার বিচার করে। সনাতন ধর্ম কোনো বয়সের বিচার করে না, যোগ্যতার বিচার করে। এজন্যই সনাতন শ্রেষ্ঠ। কথাটা ভালো করে বুঝে রাখতে হবে। আমার একটু কষ্ট লাগতেছে, ঘোড়াশালের মধ্যে কি 20-22 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা জন্ম হয়নি, কি হয়েছে কি না তাই সন্দেহের মধ্যে না। এরাই খালি প্রধানমন্ত্রীর আইন মানে, রাজকীয় আইন মানছে দেশের মধ্যে, কারণ 20-22 বছরের ছেলে পেলে খুব কম। এ কয়টা তো আগে দরকার ছিল। রাগ করবেন না আমার কথায়। সনাতন ধর্মটা যে কি বিষয়বস্তু, এগুলো বুঝতে হলে খালি বুড়োগুলো তো 2 দিন পরে মরিয়ে যাবে, ওদের কাম হচ্ছে খালি হরিনাম জপ করা, নাকি? এদের মুখে খালি হরিনাম হবে। আর যাদের যুদ্ধ করতে হবে, যাদের জীবন সংগ্রাম যুদ্ধ, জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, বাঁচার লড়াই করতে হবে, তাদের জন্য সনাতন ধর্ম একান্ত প্রয়োজন আছে। আর যারা জীবন যুদ্ধে হেরে যেতে চাও, তাদের সনাতন ধর্মের কোনো প্রয়োজন নেই। আর যারা জীবন যুদ্ধে অগ্রগণ্য হতে চাও, উত্তীর্ণ হতে চাও, তাদেরই একমাত্র সনাতন ধর্ম পথ অবলম্বন করে সনাতনকে হৃদয়ে ধারণ করে ভালোবেসে মুখে টেনে নিতে হবে। তাহলে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি আসার উপলক্ষ করে ওখানে আলোচনা করব। তার আগে রাধা মাধব কীর্তনটা একটু সেরে নেই। ভালো কীর্তন আদি করে ওই বাবুটার নাম জানো কি? হ্যাঁ, এই যে একটু আগে মালা নিয়ে আসলো, ওর নাম কি? প্রীতম। প্রীতম প্রীতম কই? ওটা গেল কই? আছে কাছে? এই দুষ্ট, এটা দুষ্ট হয়ে গেছে, এইটা এই বছর দুষ্ট হয়ে গেছে। বসো, আমার কাছে বলবো। আজকে তোমাকে উপলক্ষ করে আজকে কটা কথা বলবো। মালাটা গাঁথতে হবে যখন পাঠকের জন্য গাঁথতে, ওখানেই বসুক। নাভির নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে। গলার মালাটা যেখান থেকে করতে হবে নাভির নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে।
আর এ মালাগুলো এতটুকু ছোট করা যাবে না। আর দোকান থেকে মালা আনলে তাদেরকে বলে দিতে হবে মোটা সুতো দিয়ে গেঁথে দিতে, কিন্তু এই পাট রশি দিয়ে যেটা মালা গাঁথা হয় এই মালা কখনো ভাগবতে প্রদান করা যাবে না। আমরা কি গলায় রশি নিয়ে ঘুরে বেড়াই? তাহলে ভগবানের জন্য মালা আনলে সেটা হবে কেন? তাই এজন্য এত মায়েরা এই গ্রামে আছেন, মায়েদেরও একটু চতুরতা এবং একটু চালাকিতা শিখতে হবে। নিজেদের দোকান থেকে একটা শাড়ি যখন বাবা আনে, তখন যখন শাড়িটা দেখেন কোথাও কাটা ফাটা আছে কিনা, সুতো ভালো কিনা, কালার চয়েস হলো কিনা, তদ্রূপ ভগবানের জিনিস আনার পরেও একটু খুঁটে বেছে দেখতে হয় এটা ভগবানকে দেওয়া যাবে কিনা। নিজেরা যেমন পাইলেই খাওয়া যায় না, ভগবানকে একটা জিনিস আনলেই, বাজার থেকে আনলেই ভগবানকে নিবেদন করা যাবে না। কথাটা কি বোঝা গেছে? আমার কথা কিন্তু একটু একটু ব্যতিক্রম, বেআড়া, মানে একটু তিতা তিতে কথা, তো চিরতার মতো। চিরতা খেয়েছেন জীবনে কেউ? তিতো না মিঠো? তো খায় কেন গো? চিরতা খেলে উপকার হয়, তাই না? তো এত মিষ্টি কথা বলবো না, তিতো কথা একটু বলে যাই, খেলে পরে যদি কোনোদিন উপকার হয়। রাধে রাধে। তিতো কথায় উপকার হলেও হতে পারে, তাই বলছি। আসুন সবাই একটু রাধা মাধব কীর্তন করব। আজকে শরীরটা আমার চলছে না, তথাপি আপনাদের চরণ দর্শনে আর রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সারাটা বছর আপনাদের এই প্রোগ্রামের আমার বোধ হয় আপনাদের এখান থেকে আর কেউ আমাকে এমন করে এতবার প্রোগ্রাম করেনি। হয়তো আপনাদের নির্দেশেই বাবা আমার এতবার যোগাযোগ রেখেছে। সত্য কথা বলতে, ছেলেটাকে একবার বলছিলাম ওখানে লোক হয় না, যাব না। তা আমার যে ওর আর এখানে বলছে যে বাবা দাদা এতবার অনুরোধ করছে, লোক হোক না হোক, ভক্ত 5 জন থাকুক, তথাপি ওখানে এবার বছরটা তো অন্তত যাই। ছেলেটার অনুরোধে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য গৌরহরি আমাকে করে দিয়েছে। আর আমার রবীন্দ্রনাথ বাবা এতবার ফোন করেছে, সত্য কথা মনে হয় কোনো গুরুদেবের শিষ্যও এতবার ফোন করে না, কিন্তু উনি মাঝে মাঝেই বাবা আমাদের ডেটটার কথা মনে আছে তো, বাবা আপনি কবে আসতেছেন, কোথায় আছেন, কেমন আছেন, এই যে একটা হৃদ্রতা, আসলে ঋণী হয়ে গেছি ওনার এই হৃদ্রতার কারণে। তাই ওনার আহ্বানে নয়, শুধু আপনাদের আহ্বানেও ছুটে এসেছি। শারীরিক দিকটা আজকে একেবারে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও আপনারা একটু, যেমন টর্চ লাইটের কোনো আলো হয় না যদি ব্যাটারি না থাকে, তা আমি গোপীনাথ কোনো কথা বলতে পারবো না যদি আপনাদের রাতুলি চরণের কৃপা না থাকে। আপনারা হচ্ছেন আমার পাওয়ার, তা আপনারা একটু কৃপা করে চরণধুলি শিরে দান করবেন। যতটুকু সময় বসে থাকি যেন এতটুকু সময় একটু হরিকথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি বল। আসুন সবাই একটু রাধা মাধব কীর্তন করব। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, আর যার হাতে কিছু নেই সে করতালি দেবে। কি গেটের সামনে কি আমাদের হিন্দু না নাকি? কি আমাদের সনাতন ধর্মের? তা ভিতরে আসতে দোষ কি? না শাশুড়িরা না বলে দিয়েছে যে সংকীর্তন যদি ভাগবত যাবে না? হ্যাঁ, এই যারা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে দূরে দাঁড়াই থাকে, বসবো ওরা অগো লাভার নয়, ওগো শাশুড়ি নাক বলে দিয়েছে যে ভাগবতে দিয়ে বসবা না। জয় শ্রী রাধে শ্যাম। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। ভগবান দুখানা সুন্দর হস্ত দিয়েছে, এই হস্ত দিয়ে ভগবানের চরণে তুলসী দেওয়ার জন্য ভগবান সুন্দর একখানা বদন দিয়েছে। এই বদনে ভগবানের নাম করার জন্য আমার ভগবান সুন্দর দুখানা কর্ণ দিয়েছে।
কর্ণ দিয়ে ভগবানের সুমধুর নাম শ্রবণ করার জন্য ভগবান আমাদেরকে সুন্দর দুটি নয়ন দিয়েছে। এই নয়নে গোবিন্দ চরণ দর্শনের লাগি তাই যেন আজ আমরা সবাই প্রাণ ভরে একটু রাধা মাধব কীর্তন করিতে পারি। দেখবো কারা আমার রাধা মাধবকে বেশি ভালোবাসে, মায়েরা না বাবারা, কাদের বেশি ভালোবাসা? হ্যাঁ, কারা বেশি ভালোবাসে দেখবো তো। একটু মায়েরা ঘুরে বসুন তো, পা মেলে বসবে না। হ্যাঁ, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই করতালি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ছোট ছোট করে বাজাও তো একটু, সবার মুখ লড়ছে না কেন? আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবিতে না উর্দুতে, ফার্সি না তেলেগু? তাই বাংলায় বললে মুখ লড়ে না কেন? হ্যাঁ, এটা কি ভাসুরের নাম নাকি? তো ভাসুরের নাম না হলে মুখ লড়বে না কেন? ভগবানের নামে সবার মুখ লড়তে হবে। যশোদানন্দনা ব্রজজন রঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দনা ব্রজজন রঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল 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 রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त वृंद की जय निताई गौर हरि बोल। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখনই আসছে এদিকে কে অপেক্ষমান ছিলেন, এদিকে যেমন মায়া থেকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, আর এদিকে সর্ব থাকিতেও আজ দিনহীন কাঙাল হয়ে দিন ভিখারি হয়ে সর্বপথের কাঙাল হয়ে পাণ্ডুকুলাদ ভবরাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে এসে উপস্থিত হয়েছে। কেন দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? শাস্ত্রকার বললেন, সে হয়েছে মানুষ রতন, সব থাকতে যার কিছু নাই, স্বর্ণ পাথর মণি মুক্তা সকল কিছু ভাবে ছাই। থাকতেও যার কিছু নেই। আমাদের তো কত কিছু থাকতে কত অহংকার, কত অভিমান, কত দম্ভ, হ্যাঁ, কত গৌরব। আর রাজাদিরাজ, রাজাদেরও রাজা, চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সম্রাট কাকে বলে? পূজনীয় জন। চক্রবর্তী শুধু এই ব্রাহ্মণদের টাইটেল নয়, যে সুশাসক, যিনি ধর্মপরায়ণতা নিষ্ঠাবান, তাকেও চক্রবর্তী বলা হয়। রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী সম্রাট মানে রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তাকে রাজ চক্রবর্তী বলা হয়। চক্রবর্তী মানেই শ্রেষ্ঠ, গুণীজন, ভক্তজন, রসিকজন। আবার কেউ কষ্ট পাবেন না আমার কথায়, কিন্তু আবার আমাদের মাঝে তো আবার চক্রবর্তী হলে পরে ভাবি যে উনি বুঝি বর্ণশ্রেষ্ঠ, তো চক্রবর্তী টাইটেল লাগালে বুঝি অনেক উপরে উঠা যায়। কিন্তু উপরের বস্তু বটে, কিন্তু তার সেই যোগ্যতাও থাকা প্রয়োজন আছে। কি বাবা, যোগ্যতার প্রয়োজন আছে না? আজকাল সনাতন ধর্মে তো যোগ্যতাবিহীন ব্যক্তির অগাছার বৃদ্ধি বেশি, ঢ্যামনা মানুষের কুয়োড়া বেশি। যেটা সমাজের সবচেয়ে বদমাস, ওইটির আবার সমাজে জোরদার বেশি। অরিজিনাল মানুষ যারা ভক্ত এবং যারা সরল সোজা, তাদেরকেও মূল্যায়ন করতে চায় না। ক্রিমিনালের শ্রেষ্ঠ আসন। অলঙ্কার, কুলাঙ্গার, ওগুলো হচ্ছে সনাতন ধর্মের কুলাঙ্গার, অলঙ্কার না।
সনাতন ধর্মের অলঙ্কার তারাই যারা সনাতনকে মনপ্রাণে মেনে নিয়ে বদনে হরিনাম করে বেড়াতে পারে, সেটাই আমার অহংকার। একটা তুলসীর মালা নিতে যে ভদ্রলোক এত লজ্জা পায়, সে যত MA পাস করুক না আর ডক্টরেট করুক না কেন, সে কি আমার সনাতন ধর্মের অহংকার হতে পারে? কি বাবা, ও একটা তুলসীর মালা, সনাতন ধর্মের পোশাকটাকে পরিধান করতে যার লজ্জা আছে, তো ও তো কুলাঙ্গার, ও তো কখনো অহংকার এবং অলঙ্কার হতে পারে না। সনাতন ধর্মের অলঙ্কার সে ছোট হলেও হরি নাম করে, যে গলায় তুলসীর মালা ধারণ করতে যার লজ্জা থাকে না, ললাটে তিলক ধারণ করতে যার লজ্জা থাকে না, তারা হচ্ছে সনাতন ধর্মের অলঙ্কার এবং অহংকার দুটোই। তো আজকে আপনাদের একটা জিনিস আমি একটু বলে নিই, কারণ নাইলে এই পেট ব্যথাটা কমবে না, এই বাচ্চাটাকে থামাতে হবে। আমার পেট ব্যথা হচ্ছে, এই পেট ব্যথাটা কমবে না, এই সামনে কয়টারে ওষুধ বানাইয়ে বসাই রাখা হয়েছে কেন? অর্থাৎ গত বছরও বলে দিয়ে গেছিলাম, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। সেটা হচ্ছে কি, এই ললাটে কোনো মা এবং বাবাদের এই একটা ফোঁটা দেওয়া যাবে না, তিলকের একটা ফোঁটা প্রদান করা যাবে না, হয়তো লম্বা করে তিলক দিতে হবে, না হলে 5টা ফোঁটা দিতে হবে। একটা ফোঁটা সনাতন ধর্মে যাদের অসুরত্ব প্রবৃত্ত, যারা অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, তাদের দেখবেন সবার কপালে রক্তচন্দনের একটা ফোঁটা। আপনার সিরিয়াল দেখবেন, পিকচার দেখবেন রাবণ যে ভক্ত ছিল না তা নয়, রাবণ রাম ভক্ত ছিল না, কিন্তু শক্তি ভক্ত ছিল, কিন্তু সে অসুর, এজন্য সে শক্তির পূজা করতেন। তাই শক্তির পূজা করুক আর যার পূজাই করুক, ললাটে চন্দন কিংবা তিলক না থাকলে তার দ্বারা কোনো পূজা চলবে না। ভালো করে জেনে নিন, যদি ব্রাহ্মণ এসে ললাটে যদি তিলক কিংবা চন্দন না থাকে, হয়তো তার শক্তির পূজা করলে ললাটে তার রক্ত চন্দন থাকতে হবে, আর যদি কৃষ্ণ পূজা করে তাহলে তার ললাটে তার তিলক ধারণ করতে হবে। এ দুটো যে ব্রাহ্মণের থাকবে না, সে ব্রাহ্মণ দ্বারা পূজা পার্বণ চলবে না। ওই ব্রাহ্মণ দিয়ে পূজা করানো আর না করানো দুটো সমান হয়ে যায়। তো এজন্য কারো ললাটে একটা তিলকের ফোঁটা প্রদান করা যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলবো না হ্যাঁ, আবার আগামী দিন বকাবকি করবেন না তো? আপনাদের মহল্লায় বেরোতে পারবা না তো? মারবেন না তো? মারা কি বলেন, ওগো কথা আমি বিশ্বাস করি না, আপনাকে কথা বিশ্বাস করি বলেন। কারণ এখন বর্তমান নারী শ্রেষ্ঠত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, যদি আপনাদের দলে না থাকি মার খাইতেও পারি। তো এই জন্য আপনারা কি বলেন, আগে আপনাদের অভয়টাই আগে ধারণ করে নেই। বলবো মা, যাকে এইবার বলা যায়, এমন মারা যখন বলছে, মা যদি অভয় দেয় তার বাবারা কি করবে? হ্যাঁ, আপনাকে আমি ভয় পাই নাকি? আরে রসিকতা একটু না করলে আনন্দ হয় নাকি? আর আনন্দের কথাই তো হরি কথা। যেখানে আনন্দ পেতে চাইলে হরি কথায় যেতে হবে। যদি প্রেম পেতে চাও তাহলে আনন্দের কথা, প্রেমের কথা, ভাবের কথা, রসের কথা, সেটাই হচ্ছে হরি কথা। পৃথিবীতে এমন কিছু নেই যে হরি কথার মধ্যে তুমি খুঁজে না পেতে পারো। যাহা যাহা মঙ্গলকর, যাহা যাহা আনন্দদায়ক, তাহাই হরি কথার মধ্যে আছে। কি চাও? হরি নামে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। কি চাস? কি নেই হরি নামে? কি চাস? তোরা যা চাবি তাই পাবি, শুধু একটু প্রাণ ভরে হরি নাম কর, শুধু একটু প্রাণে খুলে হরি নাম কর, তোরা যাহা চাবি জগতে তাহাই পাবি। কার অপেক্ষা মন অভিশাপ প্রাপ্ত হয়ে এই দুদিনের আলোচনায় আমার পোষায় না, আবার সময়ও দিতে পারি না, এটা আমারও দোষ। কোথাও 3 দিনের উপরে থাকি না। 3 দিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আমার উপরের টাইম। ভারত বাংলায় 3 দিন, তার উপরে আমি টাইম দেই না।
এখানে দেখা যাচ্ছে এই অভিশাপের কথাটা টানতে গেলে আরো দুদিন ভাগবত শেষ করলেও আমি পারবো না। তথাপি সংক্ষিপ্ত সময়ের মধ্যে মেন কিছু তত্ত্বটাকে উপলব্ধি করাইবার নিমিত্তে আমি যে আলোচনাটা তুলে ধরছি, একটু বিজ্ঞ শ্রোতাজন একটু অনুভূতির জগতে স্মরণ করুন। মহারাজ পরীক্ষিত অভিশাপ প্রাপ্ত হয়ে তার অভিশাপটা ছিল কি, আজ থেকে 7 দিবসের মধ্যে তক্ষক আঘাতে তার মৃত্যুবরণ। যখনই গৌরমুখের কাছ থেকে এই সংবাদখানা শ্রবণ করার পরে কত বড় ত্যাগী, আর তিনি গৃহে প্রবেশ করলেন না। গৃহটাকে পরিত্যাগ করে পুত্র জন্মজয়ের মস্তকে রাজ মুকুটখানা পরিধান করিয়ে দিয়ে জীবন জিজ্ঞাসার উদ্দেশ্যে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে মৌন ভাবে বসে রইলেন। কিন্তু এমন রাজার এই দুর্দশার কথা শ্রবণ করে সমস্ত রাজঋষি মহর্ষি গন্ধর্ব কিন্নর সকলে উপনীত হয়েছে একমাত্র মহারাজ পরীক্ষিতকে রক্ষা করার জন্য। ভালো করে বুঝবেন, হিন্দু জাতি তো কত বড় বব্বর জাতি জানেন? এই সনাতন ধর্ম অবলম্বনকারী হিন্দু জাতি কত বড় নির্বোধ জাতি জানেন? এই জাতি কোনো সাধুরে যদি কেউ কিছু বলে, অহিন্দুরা যদি কোনো সাধুকে আঘাত করে, সাধুকে টিটকারি করে, আর এক হিন্দু পাশে বসে বসে হাসে, এই শালার গাধা কিছু বলে না। আর ভাগবত সাক্ষ্য দিলেন যে একজন রাজাকে, ধর্মপরায়ণ ব্যক্তিকে রক্ষা করার জন্য রাজঋষিগণ, মহর্ষিগণ, মুনি ঋষিগণ সকলে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমরা সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমরা একজন ভক্তকে রক্ষা করার জন্য এই 1.5 কেজি 4 কেজিগুলো একটু সরান্ত এই কাছেতে ধীরে ধীরে বসান, 3 জন এক জায়গায় বসাতে পারবেন না। কথাটা খেয়াল রাখবেন। ভাগবত কি সাক্ষ্য দিচ্ছে, আমরা করছি কি এটার সাথে তো একটু, তাই না বাবা? আমার দলিলে কতটুকু জায়গা আছে, নকশায় কত নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার কোথায়, এটা দর্শন না করে আমি যদি অন্যের জমি খেতে যাই তাহলে মার খেতে হবে না? না খেতে হবে না? তা সনাতন ধর্ম ভাগবত শুনলাম, ভাগবত পড়লাম, কিন্তু অথচ হৃদয়ে ধারণ করলাম না, তাহলে লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে হৃদয়ে ধারণ করা মানে কি? ভাগবত সাক্ষ্য দিলেন মহারাজ পরীক্ষিতকে রক্ষা করার নিমিত্তে সমস্ত রাজঋষিগণ এসে যজ্ঞ শুরু করলেন। কেন? যে এমন একজন রাজাকে যদি আমরা রক্ষা করতে পারি, এই রাজার যে সুবিচার, এই রাজার যে ধর্মনিষ্ঠা, এই রাজার যে স্বজন প্রীতি, এই রাজার যে প্রজাপ্রীতি আছে, এটা আর পাওয়া যাবে না। তাহলে একে যদি রক্ষা করতে পারি, আমরা একটু সুখে থাকব, আমরা একটু ভালো থাকব, আমরা একটু আনন্দে থাকব। আর যদি কোনো গ্রামে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত থাকে, যদি কোনো গ্রামবাসী তাকে সম্মানপূর্বক রক্ষা করিতে পারে, তার বিপদে আপদে সুপদে যদি কোনো জন সহযোগিতা করে যদি সেই ধার্মিক ব্যক্তিকে রক্ষা করা যায়, তাহলে ওই গ্রামের সর্বদা মঙ্গল থাকিবে, জানিবে নিশ্চয়।
কেন নিশ্চয় থাকিবে? সেই গ্রামের ভালো হবে, সেই গ্রামের সমস্ত বিপদ দূরে যাবে কেন? এর কারণ আছে। একটা গাভী বাচ্চা দিলে গাভীটাকে যতই তাড়ান, যদি বাচ্চাটাকে দূরে রাখেন, গাভীকে যেমন ওই বাচ্চা থেকে দূরে নেওয়া যায় না, আর যদি কোনো সুচতুর ভক্ত হয়, ব্যক্তি হয়, যদি কোনো জ্ঞানী পালক হয়, গাভীটাকে না তাড়াইয়ে বৎসটাকে বক্ষে ধারণে করে যদি সে আগে মাঝে নিয়ে যায়, বৎসটাকে বক্ষে ধারণ করে যদি ওই ব্যক্তি আগে আগে হেঁটে যায় না, গাভীটাকে আর কারো তাড়াতে হয় না। গাভীটা কি করে? হ্যাঁ, পিছনে পিছনে দৌড় পারে। এরা বোধহয় গরু পোষে গো। তাহলে তদ্রূপ যদি ভগবানের ভক্তকে কেউ যত্ন করতে পারে, তাকে কেউ সম্মান করতে পারে, ভগবান বললেন এই গ্রামের সমস্ত দুঃখ দুর্দশা আমি দূর করে দেবো। কেন? আমার ভক্ত যেখানে থাকে আমি সেখানে থাকি। আমি ভক্তাধীন ভগবান, আমার ভক্তের কাছে আমার সতত বিশ্রাম। যারা জগতে ভক্তকে ভালোবাসতে পারে, তারা ভগবানকে ভালো না বাসিলেও কিছু হয় না, ভগবান তাদের সহায় হয়ে যায়। ভগবান বললেন যদি কেউ আমার ভক্তকে ভালো না বেশে আমার ভক্তের হৃদয়ে আঘাত দেয়, অথচ আমার পাষাণ মূর্তিতে পূজা করে, পাষাণ মূর্তি, পাথরের মূর্তিতে পূজা করছি, অচল বিগ্রহকে পূজা করছি, কিন্তু সচল বিগ্রহকে ভালোবাসতে জানি না। ওই পাথরের মূর্তিকে, মাটির মূর্তিকে পূজা করছি, কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে, একজন ভক্তকে ভালোবাসতে জানলেন না। ভগবান বললেন দেখো রে জি, যদি জগতের মাঝে আমার ভক্তকে যে আমাকে ভালো, ভক্তকে ভালো না বেসে যে আমাকে ভালোবাসিতে চায়, যে আমাকে ভালোবাসে, ভস্যের মাঝে ঘি ঢালিলে যেমন তাহা গ্রহণ করা যায় না, তাদের ভক্তকে ভালো না বাসিয়া ভগবানকে ভালোবাসিলে ভস্যে ঘি ঢালার মতো ভজন হয়ে যায়। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? কাকে? ভক্তকে না ভগবানকে? মনে থাকবে তো? জয় শ্রী রাধা। এই মনসা, এই মনসা, ওইরকম করে রয়েছিস কেন? কি হয়েছে? মনসার মতো আর ফুস করিস কেন? এটার নাম মনসা রাখলাম আমি। এইবার ভক্তকে ভালো না বাসলে ভগবানকেও ভালোবাসা হয় না। তদ্রূপ আর্য মহর্ষিরা জানেন, চক্রবর্তী সম্রাট রাজাধিরাজ মহারাজ পরীক্ষিতকে যদি আমরা একটু রক্ষা করতে পারি, তাহলে হয়তো এর কারণে ভগবানের কৃপা আমরা পাব। সমস্ত
মহর্ষিদের ডাকতে হয়নি, আপনি আপনি ছুটে এসেছে। কেহ যজ্ঞ আয়ু বৃদ্ধির কারণে যজ্ঞ করেছে, কেউ সর্প নিধন যজ্ঞ করেছে, কেউ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, যার যেমন ভজনের যোগ্যতা আছে, সাধনের যোগ্যতা আছে, যে যেমন সাধনায় উত্তীর্ণ হয়েছে, সেই সাধনার যে ফল লব্ধ হয়েছে, সেই লব্ধ ফলের দ্বারা মহারাজ পরীক্ষিতকে রক্ষা করার নিমিত্তে সকলেই হরিদ্বারে এসে কেউ যাগযজ্ঞ শুরু করে দিয়েছে। কিন্তু মহারাজ পরীক্ষিত মৌন হয়ে বসে আছে, কারোর সাথে কথা বলছে না। কে, আমি কার কাছে জিজ্ঞাসা করব? কে এমন ব্যক্তি আছে, আমি কার কাছে